শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা ষষ্ঠ শ্রেণীর আমাদের ষষ্ঠ শ্রেণীর দেখা যাচ্ছে 82 পৃষ্ঠার একটা চার্ট আছে, তোমরা দেখবে তোমাদের বইয়ে 82 পৃষ্ঠায় এইভাবে একটি চার্ট আছে, যে চার্টটিতে তোমাদের বলেছিল যে এবার ভেবে দেখো যে জাদুর মাঠের দৈর্ঘ্য অনেক অনেক বড় হলে প্রস্থ কেমন হবে, আবার প্রস্থ অনেক অনেক ছোট হলে ছোট হয় শূন্যর কাছাকাছি হলে দৈর্ঘ্য কেমন হবে। এর থেকে এখানে একটা চার্ট দিয়েছে, সেটা বলছে দিন আছে, রবিন যে দিকে হাঁটছে সেদিকে মাঠের দূরত্ব, আমি শুধু রবিন লিখেছি, যেদিকে হাঁটছে তার মাঠের দূরত্ব, এবং শিশির যেদিকে হাঁটছে তার মাঠের দূরত্ব, এবং এখানে আছে কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে এবং কেন কেন করতে পেরেছে। তার ভিতরে কিছু আমাদের এখানে সমাধান করে দিয়েছিল। দেখো এখানে রবিন হাঁটছিল 2 আর 1 মানে হাফ কিলোমিটার, এখানে যে হাঁটছে শিশির সে হাঁটছে 2 কিলোমিটার। তাহলে রবিন শেষ করতে পারছে আগে, তার কারণ হয়েছে, কারণটা কি, রবিন 2 কিলোমিটার থেকে হাফ কিলোমিটার অনেক ছোট, হাফ কিলোমিটার ছোট এবং 2 কিলোমিটার অনেক বড়, তাই ওটা শেষ করতে দেরি হয়েছে। এরপরে পরেরটা যেদিন দ্বিতীয় দিন যেটা হয়েছিল, আমি এখানে তারিখ দিয়েছি 24/2024। তোমরা তোমাদের প্রশ্নে যেখানে যে তারিখটা থাকবে সেটা তোমরা লিখবে। এখানে আছে 01/01/2000 কত 24, অর্থাৎ এখানে আমরা যে তারিখটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে অথবা স্যাররা বলবে সেই অনুসারে আমরা লিখব। এখানে 3 কিলোমিটার, এটা আছে 3/1 মানে হাফ কিলোমিটার না, 3 এর 1 অংশ, 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ। তাহলে এই পরে এবারে কে বেশি আগে তাড়াতাড়ি শেষ করছে, সে হলো শিশির, কারণ 3 এর 1 থেকে 3 অনেক বড়। এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি তৃতীয় দিন, যেটা তৃতীয় দিন আছে 4 এর 1 দেওয়া আছে, এটা খালি করে তোমাদের রাখছে, তাহলে তোমরা যদি এখানে 4 লেখো তাহলে এইখানে কিন্তু কে রবিন আগে যাবে, রবিন, কারণ এখানে এই যে 4 এর 1 গ্রেটার দ্যান 4, অর্থাৎ 4 থেকে এই 4 এর 1টা অনেক ছোট। এরপর এখানে আছে 1000 এর 1, তাহলে 1000 এর 1 যদি থাকে, আমি যদি এখানে 1000 নেই, তাহলে এক্ষেত্রেও কিন্তু রবিন এসে পড়ে, রবিন। তার কারণ কি, এই 1000 এর 1 গ্রেটার দ্যান 1000, অনেক বড় এটা থেকে। এবারে এখানে আছে 10000, এখানে যদি আমি লিখি 10000 এর 1, তাহলে এখানে কি লিখতে পারি, নিচে 10000 উপরে 1। এইবারে কিন্তু শিশির এসে পড়বে আগে, শিশির, কারণ এই 10000 এর 1 অংশ গ্রেটার দ্যান 10000, অনেক বড় 10000। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখানে লেখছে 3 এর 7, তাহলে এইখানে আমি যদি এটাকে উল্টিয়ে দেই 7 এর 3, তাহলে এর থেকে কিন্তু এ বেশি, সেহেতু আবারও এটা কিন্তু শিশির আসবে, এখানে আবার কি শিশির আসবে, কারণ এইখানে এইটা এই যে 7 এর 3 গ্রেটার দ্যান 3 এর 7, এইটা বড়, ওর আগে শেষ করে দিলে। এরপরে আমরা যে তারিখটা পেয়েছি সেখানে অনুসারে এখানে কি বসাতে পারি, এখানে লিখছে 5 সমস্ত 3 এর 2, এটাকে ভাঙানোর মতো করছে, এখানে শূন্যস্থানও কিন্তু আমাদের লিখতে বলেছে। তাহলে আমরা এখানে যদি এইটা লিখি, এটাকে আগে লিখি, তাহলে এটা লিখতে পারবেন 5 সমস্ত 3 এর 2 কে 3 × 15 দিয়ে 17 উপরে হবে 17 কিন্তু, আর নিচে হবে 3। এই অনুসারে আমরা এখানে লিখতে পারি নিচে 17 উপরে 3, দেখেছো। এবারে
এইটা কিন্তু 17 ভাগের 3 ভাগ, আর এটা 3 ভাগের 17 ভাগ। এটা বড় অনেক, যেহেতু এইবারে আসতেছে রবিন। রবিন আসলো কারণ হচ্ছে 17/3 গ্রেটার দ্যান 3/17। তোমরা এখানে যে শখটা আমরা পূরণ করতে চেয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আবারও আমি একটু রিপিট করি তোমাদের জন্য। দেখো এখানে লেখা আছে কি, এখানে তারিখ লেখা ছিল। তারিখটা তোমাদের যে স্যার প্রশ্ন করবে সেই প্রশ্ন অনুসারে কিন্তু তারিখটা তোমরা বসাবে। এখানে তারিখ 2002 হতে পারে, 3 হতে পারে, 2022 হতে পারে। একটা তারিখ তাদের দেওয়া থাকবে, প্রশ্ন অনুসারে আমরা লিখব প্রশ্ন কি বলেছে। কেমন? এখানে নাম রবিন আছে, শিশির আছে, এখানে নামও তারা চেঞ্জ করে দিতে পারে। এগুলো নিয়ে আমরা অবশ্যই করব না। যেখানে রবিন লিখেছে, শিশির লিখেছে, বইয়ে এটা আছে, এখানে বইও চেঞ্জ করে দিতে পারে। তাহলে দেখা যাবে যে প্রশ্নটা দিবে, যার নাম দিবে, তোমাদের নিজেদের নাম দিয়ে দিতে পারে। হ্যাঁ, স্যাররা তোমাদের যারা বেশি ভালোবাসে তাদের নাম দিয়ে দিতে পারে। এখানে আমাদের মেইন কথাটা হয়েছে কে আগে তার পথটা শেষ করবে, অর্থাৎ কে আগে যাবে সেটা। কারণটা হচ্ছে কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করছে এবং কেন, কে আগে অথবা কে করছে, কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করছে এবং কেন, এই ছিল এখানে কথা। অর্থাৎ জাদুর মাঠের দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন হয় কিন্তু ক্ষেত্রফল নির্দিষ্ট থাকে, এরকমের ছিল প্রশ্নটা এখানে। এখানে তারপর বলা হয়েছে কি, এরূপ মাঠের দৈর্ঘ্য অনেক বড় হলে প্রস্থ অনেক ছোট, শূন্যতার কাছাকাছি। আবার প্রস্থ অনেক অনেক ছোট ফলে শূন্যর কাছাকাছি হলে দৈর্ঘ্য অনেক অনেক বড় হবে। তাহলে এই যে বলেছে, আমরা এখানে কিন্তু কে শেষ করেছে, এখানে এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল, এটা এখানে দৈর্ঘ্য, এটা প্রস্থ। প্রস্থ শেষ তাড়াতাড়ি শেষ করবে, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এখানে এটা প্রস্থ খুব ছোট এসে গেছে, কিন্তু 1000 ভাগের 1 ভাগ, এটা 1000। দৈর্ঘ্যটা অনেক একেবারে রশির মতো। হ্যাঁ, দৈর্ঘ্যটা হয়ে গেছে একেবারে রশির মতো 1000। এখানে 10000, তার থেকেও ছোট। এখানে 10 এর 1, 10000 এর 1 যখন আসে তাহলে সোজাসুজি রশি হয়ে যাবে। তাইলে এখানে এই শিশির সে কিন্তু খুব তাড়াতাড়ি একটা পা ফেললেই তার শেষ। হ্যাঁ, শিশিরের এখানে যেটা আসছিল সে কি করবে, একটা পা ফেললেই তার প্রস্থ শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, প্রস্থ শূন্যে চলে আসছে প্রায়। এখানে যেটা আসছে সেটা এখানে 3 এর 1, 3 এর সাথে 3 দিয়ে যদি 7 কে ভাগ করি তাহলে 2 হয়। আর এখানে কিন্তু 7 দিয়ে 3 কে ভাগ করলে দশমিক এসে পড়ে, তাহলে 17 এটা, যেহেতু আগে পেয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কি করতে হবে, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রতিদিন তোমাদের একটি না একটি অঙ্ক ম্যাথ সমস্যা সলভ করে দিচ্ছি। যদি তোমরা এগুলো বুঝো অথবা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর যারা যারা করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তবে এখন তোমাদের একটি বিষয় সম্পর্কে প্রতিদিনই আমি আলোচনা করি, সুস্থ দেহ সুস্থ মন। এটাই কিন্তু প্রধান একটা স্লোগান রয়েছে। সুস্থ যদি শরীর যদি সুস্থ থাকে তাহলে মনও সুস্থ থাকবে, এবং মন যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগবে। তার জন্য আমাদের কি দরকার, শরীরকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। পানি, এবং সেখানে যেটাকে বলা হয় কোমল পানিও না, সাধারণ পানি যেটা আছে সেটা খাবে। কোমল পানি অ্যাভয়েড করে চলবে, ওখানে স্বাস্থ্যসম্মত নয়, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শাকসবজি খাবে ঠিক মতো, ফলমূল খাবে, এবং তৈলাক্ত খাবারটা একটু অ্যাভয়েড করে চলবে। তার সাথে সাথে তোমাদেরকে আরও একটি জিনিস বলি, মা বাবাকে সবসময় সম্মান করবে, তাদের কথা শুনবে। মা বাবাকে শ্রদ্ধা না করতে পারলে কেউই কিন্তু ভালো হতে পারেনি। যারা এই মা বাবাকে সম্মান করেনি তারা কোনোদিন সুন্দর পথে যেতে পারবে না। তাদের জীবনে উন্নতি হওয়া খুবই অসম্ভব ব্যাপার। তারপরও আছে, অনেক সময় আমি দেখেছি কিছু কিছু মা বাবা আছে তারা বলে লেখাপড়া করে কোনো লাভ নেই। সেই ক্ষেত্রে তারা হয়তো বুঝতে পারছে না লেখাপড়াটা করতে হবে, নিয়মিত করতে হবে, এবং সেই লেখাপড়া করেই বাবা মাকে সাহায্য করতে হবে বিভিন্নভাবে। ওকে, সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন করো, এটাই প্রত্যেকের প্রত্যাশা, আমার প্রত্যাশা। সবাই ভালো থাকো, গুড বাই।